আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজ আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি হচ্ছে আমি গত পর্বে দেখিয়েছিলাম যে মানি প্লান্ট নিয়ে আমি সময় কাটাচ্ছিলাম, কারণ বাসায় কেউ ছিল না, এই জন্য। আজ হচ্ছে এই যে পাথরকুচিগুলো সংগ্রহ করেছি, এখন এই পাথরকুচি দিয়ে আমি নতুন করে আর কি পানি চেঞ্জ করে আবার ঠিক করবো আর কি। এই যে মাটির পাত্রে যে গাছগুলো রাখা হয়েছিল, গাছগুলো তুলনামূলকভাবে দ্রুত বেড়ে গিয়েছে, যে কারণে আমার পাত্র চেঞ্জ করতে হবে, কারণ শিকড় বড় হয়ে গেছে, জায়গা ছোট হয়ে গেছে, এই জন্য আর কি। তাহলে গাছ দেখতে থাকুন, ভিডিওটি আপনাদের কেমন লাগে জানাবেন, দেখতে থাকুন আমরা কি করি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। দেখুন, আগের দিন আপনারা দেখেছিলেন যে এখানে আমার আম্মু মানি প্লান্ট গাছগুলোকে নিয়ে সময় কাটাচ্ছিল, সেদিন আমরা ছিলাম না। তো আজকে হচ্ছে এই যে দেখুন, এখানে আমরা পাথরকুচি সংগ্রহ করেছি। তো এগুলো হচ্ছে মানি প্লান্ট গাছের ভিতরে দিব, আর এর পানিটা চেঞ্জ করে ফেলবো। আর এই মাটির পাত্রে থাকা এগুলো হচ্ছে বড় হয়ে গিয়েছে, তো এই জন্য আমরা এখন এই যে একদম এই গ্লাসগুলোতে দিব, এই যে একদম একই রকম এইগুলাকে হচ্ছে এর ভিতরে দিয়ে দিব। আর এর ভিতরে এখন এই মাটির পাত্রের পানিগুলো ফেলে দিয়ে গাছগুলো সরিয়ে নেব অন্য পাত্রে। আর এই পাথরগুলো আমরা দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাফা ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর কি। এখন এই কাঁচের পাত্রগুলো, এখন এই সম পরিমাণে এই 5টা কাঁচের পাত্রে পাথরগুলো দিয়ে, তারপর পরিষ্কার পানি আর কি, নতুন পানি, আজকে পরিষ্কার পানি দিয়ে পাথরগুলো দিয়ে তারপর গাছগুলো আমরা আর কি রেখে দেব। আসুন গাইস, আমরা কাজগুলো করতে থাকি আর কি। দেখুন এই যে গাছ দেখুন, সাফা পানি আর কি ফেলে দেবে, পাত্রগুলো সরিয়ে ফেলবে। এখন এই যে পানিগুলো আমি ফেলে দিচ্ছি ও গাছগুলো সরিয়ে রাখছে আলাদা পাত্রে। এই যে আমাদের যাওয়ার। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। দেখুন, কালকে আমরা এই মানি প্লান্টগুলো সংগ্রহ করেছিলাম। দেখুন, আরও বলে থেমে গেল কেন যাওয়া? আরও পাথরকুচি সংগ্রহ করছো তাই? তা বলো থেমে গেল কেন? গাইস, আর এই যে পাথর, অনেক সুন্দর পাথরগুলো। আমার বোন পাথরগুলো ধুয়ে বাটির মধ্যে রেখেছে। এখন আমার বোন এই পানিগুলো ফেলে দেওয়া আগে। দেখুন গাছ কত বড় বড় শিকড় হয়েছে। এখন এই ছোটো ছোটো পাত্রকে রাখা যাবে না। গাইসের মানি প্লান্টগুলো অনেক সুন্দর আর অনেক শিকড়ও গজিয়েছে, কিন্তু যান এই মাটির পাত্রগুলো তুমি এক সাইড করে রাখো, এই পাশে রাখো, এই যে এই পাশে। সাবধানে ধরো, ভাঙে না যেন। এখন এগুলো আমরা একটু পরিষ্কার করে নেব। দেখি, এই যে এটা ধুয়ে না গা, সাবধান। যা ওগুলো সরাই রাখো, দাঁড়ায় থেকে তো লাভ নাই, সরাই রাখো, ওই পাশে রাখো। কতগুলো মানি প্লান্ট, ওইগুলো দুইটা ধোয়া, বুঝছো? ওই দুটা দেখে এই দুটা ধোয়া। এই যে আমাদের এখানে 5টায় ধোয়া শেষ। এখন আমরা এর ভিতরে মানি প্লান্টগুলো দিয়ে দেবো। দেখুন কত বড় বড় একটা। এখন
আগে হচ্ছে সম পরিমাণে এই পাথরকুচিগুলো সম পরিমাণে আগে পাত্রে দিয়ে দিই, তারপরে পানি দিয়ে গাছগুলো দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়ে দাও। দাঁড়াও, ইয়ে বাটিটা মাঝখানে নাও, গ্লাসগুলো এই সাইডে দাও, কাঁচের পাত্রগুলো আর কি বারবার গ্লাস হয়ে যাচ্ছে। এটা কেমন যেন একটা কালার লাগছে, এটা ভালো লাগছে না এই কালারটা। অনেক পাথরও পড়ে যাচ্ছে, এই কালারটা অনেক দাও, রাস্তা দাও, সব তো নিচে পড়ে যাচ্ছে। সাফা এই পাত্রটা একটু সামনের দিকে আনবে। দেবো দেবো, ওইটা বেশি হয়ে গেছে, এটাই কম। এটাই দাও, এটাই কম। ওইটা উঠাও না, ওইটা উঠাও না। সমান হয়েছে না? এটা একটু কম মনে হচ্ছে আমাকে, এখান থেকে একটু উঠে এটাই দাও। হ্যাঁ, এখন এই বাটি আর এই মগ সরাও, দুটো সরাই ফেলো, এই জায়গা খালি করে ফেলো। দেখো কি দারুণ লাগছে, অনেক সুন্দর লাগছে। দেখছেন, অনেক সুন্দর লাগছে। এখন এটা পানি দিয়ে দিব। এই যে দেখুন, আমার আম্মু এখানে সুন্দর করে পানি দিয়ে দিল। আম্মু এটা অনেক কম হয়েছে। ঠিক আছে, হ্যাঁ ভাই ঠিক আছে। এটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে না? এটা সমান হয়েছে, এটা পাথর বেশি হয়ে গেছে। ঠিক আছে, এবার গাছগুলো দিয়ে দাও। সুন্দর করে যেভাবে করে বসিয়ে দাও গাছগুলো। হয়েছে দাঁড়াও, আসলে মানি প্লান্ট হচ্ছে কী বলবো, ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে দেখতে খুব বেশ ভালোই লাগে, একটা অন্যরকম একটা ফিলিংস। গাছ দেখুন কি সুন্দর লাগছে, এটা ফাইনাল লুক দেখুন। অবশেষে করেই ফেললাম। আপনাদের গত ভিডিওতে বলছিলাম যে পাথর কুচি এনে দিব, সেটা কিনে এনে এই যে দিয়েই দিলাম। আমার কাছে বেশ সুন্দর লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না, কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।